নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। কিন্তু আমরা প্রত্যেকেই জানি এই বছর জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে। সেই কারণে পুজো পাঠ কি করা যাবে, পূর্ণিমার পুজো, সত্যনারায়ণ পুজো ইত্যাদি করা যাবে, এই নিয়ে আমাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আমাদের আজকের ভিডিওতে। তার সাথেই আমরা জেনে নেব 2026 সালে জ্যৈষ্ঠ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, একদম পঞ্জিকা দেখিয়ে আপনাদেরকে বলবো। তারপরে আমরা জানবো পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে, কখন শেষ হচ্ছে, এই পূর্ণিমা তিথিতে শুভ সময় কি থাকছে, এছাড়াও এই দিনে গঙ্গা স্নান দানের শুভ সময়, ব্রতোপবাস নিশি পালন কবে রয়েছে, এই পূর্ণিমা তিথি যেহেতু মল পূর্ণিমা সেই কারণে আপনারা কোন কোন কাজগুলি করবেন, কোন কাজগুলি করবেন না, কি খাবেন কি খাবেন না, সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু। শুরুতেই জেনে নেওয়া যাক এই বছর জ্যৈষ্ঠ মাস মল মাস কেন পড়েছে। চন্দ্র ও সূর্যের গতির হিসাবে সমতা বজায় রাখতে হিন্দু পঞ্জিকায় প্রতি প্রায় 3 বছর অন্তর একটি অতিরিক্ত মাস যুক্ত হয়, যা মল মাস বা অধিক মাস নামে পরিচিত। এই মাসে 2টি অমাবস্যা পড়েছে। শুরুতে একটি অমাবস্যা ফলহারিণী অমাবস্যা ছিল এবং এর শেষে একটি মল অমাবস্যা পড়েছে, যে কারণে এই মাসটি মল মাস বা পুরুষোত্তম মাস হিসেবে বিবেচিত হয়েছে। মল শব্দের অর্থ এখানে অশুভ বা পরিত্যক্ত, তাই এই মাসে বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এবং নতুন কোনো শুভ কাজ করা নিষিদ্ধ। এই মাসে সনাতন ধর্মে দান, ধ্যান, উপবাস, তীর্থস্থান ভ্রমণ এবং ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক যে এই মাসের পূর্ণিমা বা মল পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে। 15ই জ্যৈষ্ঠ 30শে মে শনিবার রাত্রি 11:22 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 16ই জ্যৈষ্ঠ 31শে মে রবিবার দুপুর 1:12। অর্থাৎ উদয় তিথি অনুযায়ী 16ই জ্যৈষ্ঠ 31শে মে রবিবার এই দিনে পূর্ণিমার ব্রতোপবাস রয়েছে, এই দিনেই পূর্ণিমার পুজো পাঠ করতে হবে। এর আগের দিন 15ই জ্যৈষ্ঠ 30শে মে শনিবার পূর্ণিমার নিশি পালন রয়েছে। তবে আপনারা কোন দিন পুজো করবেন? সত্যনারায়ণ পুজো কিন্তু করা যাবে। আপনারা যদি বাড়িতে সিন্নি পুজো করতে চান, সিন্নি পুজোটা এই পূর্ণিমায় না করে অন্য পূর্ণিমায় করুন। অন্যান্য শুভ কাজও আপাতত না করাই ভালো এই মাসের পূর্ণিমায়। তবে আপনারা সত্যনারায়ণ পুজো অবশ্যই করবেন। প্রদোষে যেই দিনকে নিশি পালন রয়েছে অর্থাৎ 30শে মে শনিবার দিন, ওই দিনকে প্রদোষে সন্ধ্যা 6:14 থেকে শুরু করে রাত্রি 7:50 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের শুভ সময় রয়েছে। এই সময়ের মধ্যে আপনারা পুজো করতে পারেন। আর এর পরের দিনে যে শুভ সময়গুলি থাকছে সেগুলি বলে রাখি। অমৃত যোগ থাকছে দিবা 6:43 থেকে শুরু করে 9:25 পর্যন্ত, আবার 12:06 থেকে শুরু করে 2:47 পর্যন্ত। এরপর রাত্রি 7:44 মধ্যে এবং তারপর 10:36 থেকে শুরু করে 12:42 মধ্যে। মাহেন্দ্র যোগ থাকছে দুপুর 4:35 থেকে শুরু করে বিকেল 5:29 মধ্যে। এই সময়টি শুভ সময় রয়েছে। আপনারা যদি রবিবার দিন পুজো করতে চান 31শে মে, তাহলে এই সময়ের মধ্যে পুজো করে নেবেন। গঙ্গা স্নানের শুভ সময় কি থাকছে? সূর্যোদয় হচ্ছে ভোর 4:56। এই সময় থেকে শুরু করে সকাল 6:43 মধ্যে আপনারা গঙ্গা স্নান করে নেবেন। এবার চলুন জেনে নেওয়া যাক মল মাসের পূর্ণিমা তিথি পালনের নিয়ম কি রয়েছে, কি করবেন আর কি করবেন না। মল মাসের পূর্ণিমা মূলত বিষ্ণুর আরাধনা ও দান ধ্যানের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্নানের নিয়ম কি রয়েছে? মল পূর্ণিমার দিন সকালে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তা যদি সম্ভব না হয়, স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এই দিনে আপনারা অন্যান্য দিন যেরকম নিত্য পুজো করে থাকেন সেইভাবে শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন। ফল প্রসাদ, সন্দেশ, যা কিছু আপনারা নৈবেদ্য দিতে চান সমস্ত কিছু সাজিয়ে রাখবেন। হলুদ রঙের একটি কাপড় বিছিয়ে জলচৌকিতে তার উপর বিষ্ণুর চিত্র বা মূর্তি বসাবেন এবং হলুদ ফুল আর তুলসী পাতা রাখবেন বিষ্ণুকে অর্পণ করার জন্য। প্রথমে আপনারা নৈবেদ্য সাজিয়ে নিয়ে তারপরে চন্দন সহযোগে তুলসী পাতা অর্পণ করবেন শ্রী বিষ্ণুর চরণে। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করে বিষ্ণুর চরণে ফুল এবং তুলসী পাতা অর্পণ করবেন। শ্রী বিষ্ণুর পুজো করলে অবশ্যই মা লক্ষ্মীরও পুজো করবেন পূর্ণিমা তিথিতে। আপনারা শ্রী বিষ্ণুর জন্য তুলসী পাতা এনেছেন, মা লক্ষ্মীর জন্য আনবেন বেল পাতা আর কিছু রঙিল ফুল। বেলপাতা আর রঙিল ফুল মায়ের চরণে অর্পণ করবেন এবং সবশেষে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। হিন্দু ধর্মে অশ্বত্থ গাছকে বিষ্ণুর রূপ বলে মনে করা হয়। এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় জল দেয়া এবং প্রদীপ জ্বালানো অত্যন্ত পুণ্যময় বলে গণ্য করা হয়। মল মাসের পূর্ণিমা তিথিতে দুস্থ বা ব্রাহ্মণদের অন্ন, বস্ত্র বা সাধ্যমতো কিছু দান করলে
অশেষ পুণ্যফল লাভ করা যায়। সারাদিন উপবাস থেকে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে পারেন, শুভফল মিলবে। এছাড়াও আপনারা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে পারেন এই দিনে। শাস্ত্র মতে এই দিন কোন কোন কাজগুলি বর্জনীয়? মল বা অধিক মাসে যে কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো, যেমন বিবাহ, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু করা, নতুন কোনো জিনিস কেনাকাটা করা বাড়ির জন্য নিষিদ্ধ। তাই পূর্ণিমার দিনও এই ধরনের জাগতিক শুভ কাজ করা থেকে বিরত থাকা উচিত। মল পূর্ণিমা তিথিতে আপনাদের করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো এই দিনে সন্ধ্যার সময় ঘিয়ের অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন বাড়ির ঠাকুর ঘরে এবং মন্দিরে, যেখানে তুলসী মঞ্চ রয়েছে সেখানে। এছাড়াও আপনারা বাড়ির সমস্ত জায়গায় সকালবেলায় গঙ্গাজল ছিটিয়ে দেবেন বাড়িঘর পরিষ্কার করার পর, আর সন্ধ্যা এবং সকাল দুই সময়ই আপনারা পুজোর সময় ধুনো জ্বালাবেন। সবশেষে বলে রাখি, আপনারা কি খাবেন আর কি খাবেন না। কোনো রকম আমিষ আহার গ্রহণ করা যাবে না। মল পূর্ণিমা তিথি হলেও এই দিনে কিন্তু আমিষ আহার বর্জনীয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি আমিষ আহার গ্রহণ করবেন না। অন্যান্য পূর্ণিমা তিথির মতন এই মল পূর্ণিমা তিথিতেও আপনারা নিত্যদিনের মতন পুজো করবেন, যেহেতু তাই পূর্ণিমা তিথির আগের দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করার কোনো রকম দরকার নেই। তবে পূর্ণিমা তিথির যেই দিনে পুজো রয়েছে সেই দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন। অন্ন গ্রহণ করতে পারবেন এই পূর্ণিমা তিথিতে, যেহেতু আপনারা সত্যনারায়ণ সিন্নি দিচ্ছেন না, সত্যনারায়ণ সিন্নি না দেওয়াই ভালো। সেই কারণে অন্ন গ্রহণ করতে পারবেন, তবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর এই দিনে নখ চুল কাটবেন না, কোনো রকম ক্ষৌরকর্ম করবেন না, বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। এই সমস্ত জিনিসগুলি মেনে চলুন। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।